যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন তাদের হচ্ছে একটা কমন প্রবলেম হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে যে মিটিংটা করবেন সেটা করতে আর কি প্রবলেম হয়। মানে আপনার হচ্ছে ইংলিশে প্রবলেম, মেইন হচ্ছে ইংলিশে প্রবলেম। আবার অনেকের আমরা দেখতে পারি যে আপনার ইউজুয়ালি তারা হচ্ছে টেক্সট করতে পারে বা কথা বলতে পারে বাইরের মানুষের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে, বাট স্পিকিংটা করতে পারে না। যখন হচ্ছে স্পিকিং এ যায় তখন হচ্ছে তার যত প্রবলেম সে যতটা ফিল করে বা কিভাবে হচ্ছে সে মানে শুরু করবে কিভাবে শেষ করবে এই সম্পর্কে তার কোনো আইডিয়া থাকে না, বা আইডিয়া থাকলেও তার জড়তার জন্য সে হচ্ছে আপনার মনে করেন কন্টিনিউ করতে পারে না, মিট করতে পারে না। সেক্ষেত্রে আমি হচ্ছে আজকের এই ভিডিওতে কিভাবে হচ্ছে আপনি মানে ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ ইমপ্রুভ করতে পারেন তার হচ্ছে আমি 4-5টা ওয়ে আপনাদেরকে বলবো। এই ওয়ে গুলো অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশে ভালো ইমপ্রুভ করতে পারবেন। পাশাপাশি আপনি ওই মিট করতে পারবেন, মানে ক্লায়েন্ট মিটিং যেটা বলে আর কি সেটা আপনি করতে পারবেন। আপনি অনেক ইংলিশ জানেন, বাট আপনি যদি এইভাবে প্র্যাকটিস না করেন বা এইভাবে হচ্ছে যদি নিজেকে গুছায় না নেন, তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট মিটিং করতে পারবেন না। সেক্ষেত্রে বিভিন্ন ওয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখছি বা বিভিন্ন ভাবে বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলে। আসলে এখন কিন্তু মনে করেন ওই আগের নিয়মে যে আমরা ছোটবেলায় যেভাবে হচ্ছে ধরেন ইংলিশ শিখতাম, যে ইংলিশ টেন্স শিখতাম, খাতা কলম খুইলা শিখতাম, মনে করেন নোট করতাম, বা আমরা হচ্ছে বিভিন্ন রুলস রেগুলেশন ইংলিশের যে থাকে ওইগুলা দেখতাম শিখতাম, বা বিভিন্ন বই পড়তাম। বা অনেকে অনেক কিছুই বলে যে ইংলিশ শেখার জন্য ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে আছে ওইগুলা তুমি পড়া শুরু করো, এগুলা তুমি পড়লে হচ্ছে ইমপ্রুভ করতে পারবা। বাট আমি এগুলার বাইরে একদম ভিন্ন। আমার এক্সপিরিয়েন্সে আমি নিজে যেভাবে আর কি ইমপ্রুভ করছি, আমারও ইংলিশ অনেক খারাপ ছিল। আমি হচ্ছে ওই সিস্টেম গুলো আপনাদেরকে বলবো। আশা করি আপনারা এগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের ইংলিশের ইমপ্রুভ হবে আর কি। সেক্ষেত্রে প্রথমে আমি বলবো, আপনারা যদি ইউটিউবে আসেন এন্ড ইউটিউবে যদি সার্চ দেন টেড টক লিখে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল পাবেন আপনারা, ঠিক আছে? এই ট্রেড, এই চ্যানেলে যদি ঢুকেন তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন এই চ্যানেলে বিভিন্ন দেখেন ইন্টারভিউ টাইপ হচ্ছে এখানে ভিডিও আছে দেখেন। আর এই ভিডিও গুলা হচ্ছে আপনার খুবই শর্ট হয়ে থাকে, লাইক 10 মিনিট, 15 মিনিট, আহ, আবার কিছু লংও আছে। বাট আপনি ট্রাই করবেন এই চ্যানেলের যে শর্ট শর্ট ভিডিও গুলো আছে সেগুলো অ্যাটলিস্ট ডেইলি একটা হচ্ছে শোনার জন্য বা বোঝার জন্য যে ওরা আসলে কিভাবে কথা বলতেছে, বা ওরা যে কথাগুলো বলতেছে এই কথাগুলো হচ্ছে আপনি বুঝতেছেন কিনা। মানে আপনি যদি এখানে ওনাদের কথা বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্ট মিটিং এ যাও কিন্তু ক্লায়েন্টের কথাগুলো আপনি বুঝতে পারবেন বা ধরতে পারবেন। সেক্ষেত্রে এই চ্যানেলটা আমি কেন সাজেস্ট করতেছি সেটা যদি বলি, তাহলে আমি বলবো এইখানে যে ইংলিশ গুলা ইউজ করে, ইংলিশ গুলো হচ্ছে আপনার খুবই মানে নর্মাল ইংলিশ ইউজ করার ট্রাই করা হয়, মানে বোঝা যায় একদম অ্যাকসেন্টটা হচ্ছে আপনার ওই ইউরোপ আমেরিকা ওইরকম এতটা ওইরকম ভাবে থাকে না। সেক্ষেত্রে নর্মাল আমরা যারা এই যে এশিয়ান কান্ট্রির পাবলিক আছি তারা হচ্ছে এই ভিডিও গুলা দেখলে আমরা সহজে আর কি অনেকটাই বুঝতে পারি যে কি টপিক নিয়ে কথা হচ্ছে বা কোন কথাটার পরে কি বলতেছে। আপনারা একটা কাজ করবেন, ডেইলি বেসিসে যদি আপনি 30 দিন হচ্ছে এই রুটিনটা ফলো করতে পারেন, যে ডেইলি একটা একটা করে যদি ভিডিও আপনি দেখতে পারেন বা শুনতে পারেন ভালোভাবে, তাহলে হচ্ছে আপনার ইংলিশের আহ, অনেক কিছুই মানে বোঝার বিষয়টা আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন ইংলিশ বিষয়ে। আর আরেকটা আমি টিপস শেয়ার করব, এই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আপনি একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, মানে ভিডিওগুলা আপনি স্লো করে দেখতে পারেন। ধরেন ভিডিওগুলো হচ্ছে আপনার নর্মাল স্পিড হচ্ছে 1, আপনি চাইলে এটা 0.5 বা 0.75 করে শুনতে পারেন বা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি ইংলিশ গুলা বা সেন্টেন্স গুলা খুব ভালোভাবে হচ্ছে বুঝতে পারবেন বা শুনতে পারবেন খুব ইজিলি। আপনারা ফার্স্টে এই কাজটা করবেন, ঠিক আছে? সবাই হচ্ছে টেড টক্স বা এই ট্রেড চ্যানেলে যে টকিং গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা শুনবেন ভালোভাবে। তো এটা ছিল ফার্স্ট হচ্ছে আমার সাজেশন। এন্ড 2 নম্বরে যদি আমি বলি, সেক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য বা ইংলিশ স্পিকিং কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনার রিলেটেড মানে আপনি যে সার্ভিস দেন বা যে কাজ করেন সেই রিলেটেড আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন ভিডিও দেখতে পারেন। এটা সবাই বলে, আমি বলবো এমনকি কিভাবে দেখতে হবে সেটাকে আমি ভিন্নভাবে একটু বলবো আপনাদেরকে। আপনারা ধরেন কথার কথা আমি নিজে গুগল অ্যাডস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি যদি সার্চ দেই ধরেন
গুগল অ্যাডস ক্লায়েন্ট মিটিং, এই যে ক্লায়েন্ট মিটিং আসছে দেখেন। সেক্ষেত্রে আমি যদি যাই দেখবেন, আমি এই যে দেখেন এই যে ভিডিও আসছে বায়ার মিটিং বা ক্লায়েন্ট মিটিং, যে এরকম এই যে আসাদুল্লাহ গালিব ভাইয়ের ভিডিও আসছে, এরকম অনেকের ভিডিও আছে। ধরেন আপনি গুগল এডস এর কথা চিন্তা করলে বাংলাদেশের প্রেক্ষিতে ধরেন গালিব ভাই আছে, বা আরো বাপ্পি ভাইয়ের চ্যানেল আছে, ফজলে আলাহি ভাইয়ের চ্যানেল আছে, আহ সায়েদ স্কেলস বাই ফেসবুকের নিয়ে মেবি কাজ করে, উনার ভিডিও আছে, বা আরো অনেকেই আছে, আমি সবার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না। আপনারা উনারা যে ক্লায়েন্ট মিটিং করছে, ক্লায়েন্টের মিটিং গুলাতে বাইরের সাথে কিভাবে ডিল করছে, কোন প্রশ্নগুলা গুলার সম্মুখীন হয়েছে তারা, এগুলা খুব ভালোভাবে নোটিশ করে ক্লায়েন্ট মিটিং ভিডিও গুলা দেখতে হবে আপনাকে। শুধু ছাইরা রাখলে হবে না, ক্লায়েন্ট মিটিং এ ভিডিও গুলা আপনি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে আপনি দেখবেন যে কিভাবে কনভারসেশনটা শুরু হয়, মানে প্রথম পর্যায়ে কিভাবে হাই হেলো হয় বা কিভাবে একজন আরেকজনকে সম্বোধন করে, এই বিষয়গুলো মোটামুটি আপনি প্রত্যেক ক্লায়েন্টের সাথে সেম ভাবেই ডিল করতে পারবেন বা সেম ভাবেই প্রেজেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এগুলা মোটামুটি একটু মুখস্থ টাইপ করে নিতে পারেন, যে ফার্স্টের শুরুটা কিভাবে হয় আর লাস্টের শেষটা কিভাবে হয়। এই বিষয়গুলো আপনি এই ক্লায়েন্ট মিটিং বা বায়ার মিটিং ভিডিও গুলা দেখে হচ্ছে আপনি শিখে নিবেন। এখানে জাস্ট আমি গুগল এডস বলছি দেখে গুগল এডস না, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি হচ্ছে এখানে সার্চ দিতে পারেন, বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করলে ওই রিলেটেড দিবেন, গ্রাফিক ডিজাইন কাজ করলে ওই রিলেটেড আপনি সার্চ দিবেন, বা আপনি যেই কাজই করেন ডিজিটাল মার্কেটিং অন্যান্য সেক্টরে কাজ করলে আপনি এভাবে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের এই যে পিপিসি বাপ্পি বাবা বাপ্পি বাই স্কিলাপারের ওনার ভিডিও, উনি অনেক ভিডিও আছে এরকম প্রজেক্টের, লাইভ প্রজেক্টের হচ্ছে মিটিং, এগুলো দেখবেন আপনারা। ক্লায়েন্ট কমিউনিকেশনের আপনি যে কোনো চ্যানেলের ভিডিও অ্যাকচুয়ালি দেখতে পারেন, মানে ক্লায়েন্ট মিটিং গুলো এগুলো কিন্তু একদম রিয়েল ভিডিও, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার রিয়েল একটা এক্সপিরিয়েন্স হবে, রিয়েল ভাবে আপনি হচ্ছে বিষয়গুলো ক্যাচ করতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন যে আপনি যে ভিডিওটা দেখতেছেন যেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখা হয়, ঠিক আছে? আর ওই ভিডিও থেকে যদি আপনি কিছু নতুন ওয়ার্ড শিখতে পারেন, লাইক অনেক ধরেন বিদেশি ক্লায়েন্ট গুলা অনেক ধরেন সিম্পল সিম্পল মানে শর্ট শর্ট কথা বলে, যায় আসাফ অ্যাজ সুন এজ পসিবল বোঝায় আর কি। সেক্ষেত্রে এরকম অনেক শব্দ ইউজ করে, এগুলো হচ্ছে আপনি চাইলে একটু নোট করতে পারেন, বা ওরা কিভাবে বলতেছে ওটা রিপ্লাই আপনার কি বলা লাগতে পারে, আপনি এই ক্লায়েন্ট মিটিং গুলা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন বা জানতে পারবেন। যাই হোক, প্রথমে ট্রেড ট্রেক ছিল, পরে ছিল ক্লায়েন্ট মিটিং, এখন 3 নম্বরে যদি আমি যাই সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ইংলিশ স্কিল বৃদ্ধি করার জন্য, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন ধরেন ভিডিও মিটিং হচ্ছে সাইট আছে, ঠিক আছে? বিভিন্ন সাইট আছে, ওই সাইট গুলাতে হচ্ছে আপনার বাইরে ক্লায়েন্টের মানুষগুলোর সাথে হচ্ছে আপনার কথা বলা যায়, ঠিক আছে? কথা বলা হচ্ছে মানে ভিডিও কলেও কথা বলা যায়, পাশাপাশি অডিও কলেও কথা বলা যায়, ওদের সাথে আপনি বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কথা বলতে পারেন। লাইক একটা ওয়েবসাইট আমি বলতেছি, ফ্রি ফর টক আছে একটা, এই ফ্রি ফর টকের ভিতরে যদি আপনি ঢুকেন, ঢুকে হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে সাইন ইন করে আপনি এরকম দেখবেন যে এই যে এরকম এখানে দেখেন, এখানে একজন ইংলিশ কথা বলবে, ইংলিশ প্লাস হিন্দি উনি বলবে। আপনি চাইলে এটা ফুল হয়ে গেছে, একজন ঢুকে পড়ছে, এই যে যেগুলো জয়েন এন্ড টক নাও লেখা আছে এগুলোতে আপনি ঢুকবেন। এমনকি আপনার এই যে ইংলিশ শুধু এনি লেভেল, এটা আপনার বেসিক হতে পারে, অ্যাডভান্স হতে পারে, এই যে আপনি জয়েন নাও দিয়ে ঢুকে হচ্ছে আপনি ওখানে ওনার সাথে কথা বলতে পারবেন বা ভিডিও ওপেন করতে পারবেন। এরকম বিভিন্ন এখানে গ্রুপ আছে, আপনি এগুলোতে ঢুকে হচ্ছে মিট করতে পারবেন। এই যে এখানে একজন দিচ্ছে যে ইংলিশ ইন্টারমিডিয়েট, আপনি জয়েন এন্ড টক নাও ঢুকে এখানে হচ্ছে মিটটা করতে পারবেন বা কন্টিনিউ করতে পারবেন। এই ফ্রি ফর টক ছাড়াও অনেক আপনার এরকম সাইট আছে, এখানে বিষয় হচ্ছে আপনি ইংলিশের সরাসরি হচ্ছে বাইরের কান্ট্রির মানুষের সাথে আপনি কথা বলতে পারেন। এটা হচ্ছে অনেক বেশি কাজে দেয়, ঠিক আছে? এটা অনেক বেশি ইফেক্টিভ হয়, কারণ এখানে সরাসরি কথা বলার যে একটা এক্সপিরিয়েন্স সেটা হয়, জড়তা কাটে, ভয় কাটে, সবকিছু আপনি কেটে যায় আর কি। আপনি চাইলে এই যে এখানে ক্রিয়েট গ্রুপ করেও আপনি একটা গ্রুপ খুলে রাখতে পারেন, কেউ আইসা দুইজন আপনার সাথে কথা বলতে পারে। এটা খুবই ইফেক্টিভ আর কি, ঠিক আছে? আপনারা এটা করবেন, ফ্রি ফোর টক হতে পারে বা অন্যান্য অনেক সাইট আছে। চ্যাট জিপিটি বললে, চ্যাট জিপিটি বলবেন যে আমাকে এই ফ্রি ফোর টকের মতো আরো কিছু সাইডের সাজেশন দাও, তখন সে সাজেশন দিয়ে দেবে, আপনি ওগুলাতে যা হচ্ছে কথা বলতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। 4 নম্বরে বা পরবর্তীতে যদি আমি বলি যে কিভাবে ইংলিশের হচ্ছে ইমপ্রুভ আপনি করতে পারবেন ফর ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট কমিউনিকেশন, আপনি টপিক টপিক রিলেটেড হচ্ছে প্রেজেন্টেশন দিতে পারেন। এটা আপনার একটা গ্রুপে হইতে পারে, লাইক 4-5 জন যারা হচ্ছে ইংলিশ আপনারা শিখতে চাচ্ছেন, তারা হচ্ছে আপনারা এটা করতে পারেন যে আপনি
চার পাঁচজন একটা গ্রুপ খুললেন, গ্রুপ খুলে ধরেন আপনারা কথার কথা গুগল এডস নিয়ে, যেহেতু আমি কাজ করি গুগল এডস নিয়ে, আমি আপনাকে বলতেছি যে আপনি গুগল এডস রিলেটেড আপনি ধরেন একটা কাজ হয়, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের অডিট, মানে একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেটা হচ্ছে আপনি একজনকে বলতে পারেন যে তুমি এই ওয়েবসাইটে কি কি প্রবলেম তুমি দেখতে পারতেছো, সেটা হচ্ছে তুমি বলবা, ইংলিশে প্রেজেন্টেশন দিবা। আর এটা প্রথম পর্যায়ে হচ্ছে একটু জড়তা ফিল হবে, বাট আমি যদি ধরেন একটা ওয়েবসাইটে ঢুকি, লাইক প্যাট জোন বিডি, এটাতে ঢুকি, এরকম একটা ওয়েবসাইট হতে পারে। এখানে ধরেন আপনারা চার পাঁচজন একটা মিটে জয়েন হবেন, জুম মিটিং এ। দেন হচ্ছে একজনকে বলবেন যে এই ওয়েবসাইটে তুমি কি প্রবলেম গুলা দেখতেছো বা কি প্রবলেম আছে, সেটা হচ্ছে এজ এ সেলার হিসেবে তুমি প্রেজেন্টেশন করবা। তুমি ভাববা বা আপনি ভাববেন যে বাকিরা হচ্ছে ক্লায়েন্ট, যে পাঁচজন আছেন, চারজন ধরেন ক্লায়েন্ট, একজন হচ্ছে আপনি সেলার। সেক্ষেত্রে তাকে এই বিজনেসের প্রবলেম গুলো আপনাকে বুঝাইতে হবে। যে আপনি ওয়েলকাম দিয়ে শুরু করতে পারেন, পরে আপনি বলতে পারেন যে বিভিন্ন বিষয় বলতে পারেন, ধরেন এখানে এখানে নাম্বারটা লিংক করা আছে, আপনি ওনাকে বলতে পারেন যদি ওনার বিজনেসের লিংক করা না থাকে, যেখানে একটা নাম্বার নাম্বার লিংক করা প্রয়োজন হতে পারে। সেটা বিজনেস ওয়াইজ আর কি ডিপেন্ড করবে যে আপনার আসলে কোন বিজনেসে আপনি কাজ করতেছেন, ওটার উপর আপনি আশা করি অবশ্যই আপনার নলেজ আছে, যেহেতু আপনার ওই বিজনেস নিয়ে হয়তো ধারণা আছে। এটা গুগল এর ক্ষেত্রে আমি বললাম যে এই ওয়েবসাইটে অডিট নিয়ে হচ্ছে আপনারা একটা মিট করতে পারেন। পাশাপাশি হচ্ছে গুগল এর অ্যাকাউন্টের ভিতরে হচ্ছে বিভিন্ন অপশন থাকে, বিভিন্ন জায়গা থাকে, যে কোন জায়গার কি কাজ এই রিলেটেড হচ্ছে আপনি ইংলিশ প্রেজেন্টেশন এইভাবে দিতে পারেন বা আপনি করতে পারেন। এই মিটের মাধ্যমে হচ্ছে আপনারা এটা করবেন, বা একজন আরেকজন কইরা করে দেখাবে। সেক্ষেত্রে একজন একজন কইরা করে দেখালে সেটা হচ্ছে আপনার প্রবলেমটা আস্তে আস্তে আর কি আপনাদের জড়তাটা কাইটা যাবে, বা আপনারা ইংলিশের বিভিন্ন ছোট ছোট ওয়ার্ডও হচ্ছে জানতে পারবেন। সবাই তো সেম পারবে না, কেউ বেশি কেউ কম, বাট এভাবে আস্তে আস্তে হচ্ছে আপনাদের ইংলিশের বিষয়টা আর কি আপনার হয়ে যাবে। এখন অন্যান্য রিলেটেড যারা আছেন আর কি, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কেউ আছেন, কাজ করেন, বা গ্রাফিক ডিজাইন আছেন, বা অন্য ক্যাটাগরিতে কেউ হয়তো আছেন, এসইও নিয়ে আছেন, যে কোনো সেক্টর হতে পারে। আপনি আপনার ক্যাটাগরি রিলেটেড এরকম ক্লায়েন্টের সাথে মিট করলে যে ধরনের হচ্ছে আপনার কথা বলা লাগতে পারে, বা যে বিষয়গুলো আপনি তাদেরকে বুঝাইলে তারা হচ্ছে কনভার্ট হতে পারে, ওই টপিক গুলা নিয়ে, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি এইভাবে চার পাঁচ জনে হচ্ছে গ্রুপ মিটিং করে বা একটা জুম মিটিং জয়েন করে হচ্ছে আপনারা এইভাবে প্রেজেন্টেশন দিবেন, বা ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করতে হয় বা ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে কনভিন্স করতে হয় যতটুকু সম্ভব হয়। এখানে তো আপনারা নিজেরা নিজেরাই থাকবেন, ধরেন একটু আধটু হচ্ছে ভুল হইলে সমস্যা নাই, এভাবে হচ্ছে আপনারা করবেন। ঠিক আছে। এরপরে আমি সর্বশেষ 5 নাম্বার যে টিপস টিপস দিব আপনাকে, যেভাবে হচ্ছে আপনি ইংলিশের ইমপ্রুভ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোন ইউজ করতে পারেন, পাশাপাশি আপনি চাইলে পিসি ইউজ করতে পারেন। ঠিক আছে, যে কোনো ভাবে হচ্ছে আপনি এটা করতে পারেন। লাইক আপনাকে ভিডিও মেকিং করতে হবে। ধরেন আপনি এই ডগ ফুড অ্যাডভার্টাইজার এই বিজনেসের জন্য কাজ করবেন কথার কথা। সেক্ষেত্রে আপনি এই বিজনেসের ওয়েবসাইটে ঢুইকা, ফোন থেকে ঢুইকা হচ্ছে আপনি করতে পারেন, স্ক্রিন রেকর্ড অপশন একটা থাকে, ওই অপশনটা আপনি চালু করে শুধু শুধু বক বক করতে পারেন যে এটা হচ্ছে ডগ ফুড অ্যাডভার্টাইজার ওয়েবসাইট, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, রিভিউ অপশন আছে, রিকলস আছে, রেটস আছে, হেল্প এন্ড অ্যাডভাইস আছে, অ্যাডভাইস আছে, মোর আছে, এরকম বিভিন্ন অপশন আছে। এখানে নিচে আরো এইগুলো আছে, হ্যান ত্যান বকি চুকি, আপনি নিজে নিজে একটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে আপনি, এটা ফোনে হইতে পারে, আপনি ইংলিশে আর কি ট্রাই করবেন যে এইগুলো আপনি বলতে পারতেছেন কিনা, যে কি কি আছে এখানে, বা এখানে আরো কি কি অ্যাড করা যায় তো, বা এই বিজনেসটা কেমন প্রফিট করতেছে। আপনি শুধু শুধু এইভাবে ভিডিও মেক করবেন ইংলিশে। আপনি ডেইলি যদি একটা ভিডিও মেক করেন, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যদি আপনি ভিডিও মেক করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 30 দিনে 30টা ভিডিও মেক করলে আপনার মুখের জড়তা অনেক কমে যাবে। পাশাপাশি এই ইংলিশ গুলা যেটা আপনি করতেছেন বা প্র্যাকটিস করতেছেন, এটা হচ্ছে আপনার পরবর্তীতে আপনি এগুলা যদি দেখেন আবার নিজে যদি শুনেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে যে আপনি এগুলা পারতেছেন বা করতেছেন। এটা আপনারা করবেন, এটা যে কোনো ক্যাটাগরির হইতে পারে, আপনার যে কোনো কিছু করতে পারেন আপনি। তবে এই স্ক্রিন রেকর্ড ভিডিও রেকর্ডিং যে আপনার বিষয়টা, এটা আপনারা সবাইকেই করতে হবে। এটা যে কোনো সেক্টর আপনি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, যে কোনো সেক্টরে কাজ করেন, আপনি ইংলিশ আপনার মুখের জড়তা কমানোর জন্য আপনি
ফোনে শুধু শুধু ফোনে ধরেন স্ক্রিন রেকর্ড চালু করে আপনি বিভিন্ন অপশনে যেতে পারেন, গ্যালারি যেতে পারেন। আপনি এগুলো হচ্ছে ইংলিশে বলবেন। আর পাশাপাশি আমি তো দেখাইলামই যে একটা ওয়েবসাইটে ঢুকে হচ্ছে আপনি ওয়েবসাইটের যে রিভিউ করতে পারেন, ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আর কি ডিটেলস, এগুলা আপনি রেকর্ড করতে পারেন ইংলিশ হিসাবে, বা ইংলিশে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে লাস্টের দুইটা হচ্ছে আপনার মোটামুটি সেমই ছিল, যে টপিক রিলেটেড প্রেজেন্টেশন, ওইটা হচ্ছে আপনার যে ক্যাটাগরির কাজ করেন ওই ক্যাটাগরি রিলেটেড আপনার বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্টেশন হতে পারে 4-5 জন মিলা। আর লাস্টেরটা ছিল হচ্ছে ভিডিও মেকিং, সেটা হচ্ছে আপনি নিজে ভিডিও মেকটা করবেন আর কি, একা একা এটা করবেন, একা একাই পরে আবার দেখবেন যে আপনি ফোনের স্ক্রিন রেকর্ড করে হচ্ছে ভিডিও করতে পারতেছেন। বা পাশাপাশি হচ্ছে আপনি চাইলে পিসির যদি আপনারই থাকে যে মাইক্রোফোন টাইক্রোফোন থাকে, পিসির হচ্ছে স্ক্রিন রেকর্ড ওপেন করে আপনি হচ্ছে ভিডিও করলেন। এই যে আমি ভিডিওটা করলাম, বক বক করলাম, এরকম আপনিও চাইলে ভিডিও করতে পারেন, সেটা ইংলিশে। ঠিক আছে? তাহলে এই ছিল আর কি মোটামুটি এতগুলা হচ্ছে আপনার টিপস, ইংলিশ কমিউনিকেশন ফর ফ্রিল্যান্সিং এর জন্য আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন, বা বিশেষ করে কিভাবে স্পিকিংটা ইমপ্রুভ করতে পারেন, তার বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন। আর এই ধরনের আরো ভিডিও চাইলে আমি হচ্ছে আপনার প্লে লিস্ট আকারে ভিডিও আনবো, আপনারা অবশ্যই বলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন ধরনের এই ধরনের টিপস মূলক ভিডিও আপনাদের চ্যানেলে এসে থাকবে। পাশাপাশি গুগলের যদি আপনারা শিখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।